ধন্যবাদ। আমরা সব সময় যে কোনো প্রোগ্রামটা আমরা সিরিয়াস আকারে নিই, সুতরাং আজকের প্রোগ্রামটাকে বেশি সিরিয়াস এই জন্য আমরা শুনতেছি তথাকথিত আমাদের বিএনপি নামক যে দলটি আছে তারা নাকি মাঠে নামবে। তো আমরা তো তাদেরকে দেখে আসছি সেই থেকে প্রতিনিয়ত সরকার হটাই দিচ্ছে, রাজপথে তারা এই করবে সে করবে। আগুন সন্ত্রাস ছাড়া তারা আর কিছুই করতে পারে না। মানুষ হত্যা, আগুন সন্ত্রাস আর মানুষের উপরে জুলুম অত্যাচার এগুলা। তা আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি বলেছে আমাদের সংগঠনের প্রত্যেকটা আওয়ামী লীগের কর্মী, ছাত্রলীগ, যুবলীগ, সেবক লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ সহ প্রত্যেকটি অঙ্গ সংগঠনের কর্মীরা অত্যন্ত প্রহরীর মতো থাকবে। কোনো জনগণের উপরে কোনো যান মালের উপরে যাতে আঘাত না আসে সেটা আমাদের প্রত্যেকটা দলের কর্মীকে উনি নির্দেশ দিয়েছেন। সে নির্দেশনা অনুসারে আমরা ইনশাল্লাহ অতীত মাঠে ছিলাম, আর মাঠে থেকেই আমরা এদেরকে প্রতিহত করেছি। আমরা প্রতিহত করেছি ৭১-এ যারা আমাদের এই দেশে বিরোধিতা করেছিল তাদেরকে। আমরা যারা ৭১-এর সেই দোসর যাদেরকে নিয়ে সক্রান্ত করে এই যারা ওই যে জামাত শিবিরের লোকদের কাছে জাতীয় পতাকা উঠে দিয়েছিল তাদেরকে আমরা প্রতিহত করেছি। এখন আমরা প্রতিহত করতেছি, এখন আগামী দিনে ইনশাল্লাহ আমরা প্রতিহত করব। এই জন্য যে আমরা কোনো জানমালের ক্ষতি হতে দিব না। আমাদের জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের মাননীয় সাংসদ আবম বাহাদ্দিন নাসিম ভাই বলেছে সবাইকে সজাগ থেকে আগামী দিনে যেভাবে উন্নত হচ্ছে, উন্নতর শিখর আরও সামনের দিকে এগিয়ে যাবে। আমরা সকলেই জননেত্রী শেখ হাসিনার ব্যানগার্ড হিসেবে কাজ করে যাচ্ছি এবং সকলেই রাজপথে থেকে কাজ করে যাবে ইনশাল্লাহ। এখানে আমার বড় ভাইরা আছে, আমার বন্ধু বান্ধব আছে, ছোটো ভাইরা আছে। আমি আসলে কেন যদি দল পাগল, যার কারণে আমি সেই আমার বন্ধু এখানে কমল আছে, এই যে আমাদের বন্ধু খুরশিদ আছে, এখানে আমাদের বড় ভাই সেলিম ভাই আছে, গাজী ভাই দীর্ঘদিনের, গাজী ভাই যে সময় কমলাপুর থেকে যুবলীগ করছে, তারপরে দীর্ঘদিন এই মির্জা খোকনের দ্বারা নির্যাতিত হয়েছে, সেই সময় থেকে কন্টিনিউ আমরা দলের জন্য, এই লোকটা দল পাগল, এই লোকটা দল পাগল, আমরা কন্টিনিউ দলের জন্য রাজপথে ছিলাম, রাজপথে আছি। আমি কারো মন্তব্য করতে চাই না, যেহেতু আমরা দল পাগল। আর এখানে আপনারা জানেন এখানে একজন প্রভাবশালী মির্জা পরিবার বসবাস করে, সুতরাং এখানে একসময় অনেক জুলুম নির্যাতন হয়েছে। এই জন্য আমরা মনে করতেছি আমরা যদি ঐক্যবদ্ধভাবে সকলে মিলে দলটাকে এগিয়ে নিতে পারি তাহলে জননেত্রী শেখ হাসিনার হাত এখানে শক্তিশালী হবে, এবং এখানে শক্তিশালী হলে আমরা আশা করি সারা ঢাকা শহর শক্তিশালী হবে ইনশাল্লাহ। আপনাকে নিয়ে কেন এত সমালোচনা হইতে পারে, যারা কাজ করে, যারা কথা বলে তাদেরকে নিয়ে সমালোচনা হয়। আমরা যেহেতু মাঠে আছি আমাদেরকে নিয়ে সমালোচনা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু বিতর্কের বিষয় বারবারই একই একই কেন্দ্রিক। আপনি কি মনে করেন যে আসলে কারা করছে বা কেন এই মহলটার সাথে আপনাকে বারবার? আমি সবসময় একটা কথা বলি, দুর্বলরা কখনো ওরা রাজপথে আসে না। যারা আজকে সমালোচনা করতেছে, যারা সমালোচনার জন্ম দিচ্ছে, তাদেরকে আপনি রাজপথে পাবেন না, পাননি। আপনি তো দীর্ঘদিন এই ওয়ার্ড নিয়ে কাজ করেছেন, আপনি অতীতেও কাজ করেছেন, বিরোধী দলেও আমি দেখেছি, এবং সরকারি দল আসার পরও আপনি এখানে কাজ করতেছেন, এবং আপনি আমার মনে হয় সাংসদ মেয়র মহোদয়ের নির্দেশনা আপনি এই ওয়ার্ডটাকে কাজ করেছেন। আমার মনে হয় আপনারা সাংবাদিক, আপনারা প্রত্যেকটা লেভেলের লোকের সাথে আপনাদের কথা হয়, আপনারা ভালো জানেন কারা তারা এবং কেন করে। কারণ তারা তো রাজপথে থাকবেও না, মিটিং মিছিলও করবে না, কাজও করবে না, কিন্তু নেতৃত্ব চায়। আসলে নেতৃত্ব দিতে হলে নেতৃত্বের যে কাজগুলো করা দরকার সেগুলো করতে হবে, তারা সেগুলো না করে নেতৃত্ব চায়। এই জন্য তারা বিভিন্ন সময় আমাদেরকে নিয়ে বিভিন্ন রকমের কুৎসা রটানোর চেষ্টা করে, অন্য কিছু না। শাহজাহানপুর থানা আওয়ামী লীগ বলেন, ওয়ার্ডগুলির মধ্যে বলেন, দক্ষিণ আওয়ামী লীগের অন্যান্য ওয়ার্ড এবং দক্ষিণের ক্ষেত্রে এই ওয়ার্ডটা একটু রেড অ্যালার্টি থাকে, যেহেতু একটু বিএনপি পন্থী এই ওয়ার্ডটা, সেক্ষেত্রে বা এই থানাটা, সেক্ষেত্রে আপনি কি মনে করেন আপনাকে দ্বারা আওয়ামী লীগ আবারও এই থানা অথবা এই ওয়ার্ডে চাঙ্গা হবে কি? শুধু একটুকে বলতে চাই, আমরা অতীতেও এখানে এত জুলুমের পরেও আমরা রেল কলোনিবাসী, সবসময় আমাদের রেল কলোনিতে একটা স্কুলে 4টা কেন্দ্র। আমরা সেটা মেয়র হানিফ সহ উনি যে সময় আমাদের মাস মার্কে ইলেকশানে মেয়র ইলেকশন করেছেন সে সময় ওনাকে আমরা পাশ করিয়েছি, এবং এই বর্তমানে সবসময় আমরা এই বিশেষ করে রেল কলোনিবাসী আমরা ঐক্যবদ্ধ, আমরা পাশ করাই, আগামী দিনেও করব। আর যেটা বলতেছেন নেতৃত্ব, আমি তো আগে বলেছি
নেতৃত্ব নিয়ে আসলে ওভাবে গর্ব করার কিছু নাই, কিন্তু কাজ করার সুযোগ পেলে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব। এবং সংগঠন কাকে বলে, সংগঠন কিভাবে চলতে হয়, সেটা ইনশাল্লাহ সবাইকে নিয়ে একসাথে করে দেখিয়ে দিব সংগঠন কিভাবে। এটা আপনি যখন সংগঠন করবো তখন এসে প্রশ্ন করবেন, ইনশাল্লাহ দেখবেন সংগঠনটা কেমন চলতেছে। পরিশেষে শুধু একটুকু বলতে চাই যে আমার বঙ্গবন্ধু সোনার বাংলা স্বপ্ন দেখেছেন, জননেত্রী শেখ হাসিনা হাত দিয়ে আজকে সারা বাংলাদেশে যেভাবে উন্নত হচ্ছে, আমরা সকলে যদি কাঁধে কাঁধ মিলে কাজ করে যাই এবং আমরা কারো কাদা ছুটোছুটি না করে, কারো পিছনে না লাগে, আমরা যদি সেই সোনার বাংলাটাকে আমার নেত্রীর কাছে আমরা সকলে মিলে উপহার দিব, এই চিন্তা চেতনা থাকে, আমার বিশ্বাস খুব কম সময়ের মধ্যে এই বাংলাদেশকে সোনার বাংলাদেশ গঠন করা যাবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনত মানুষের, জয় হোক আমার এমপি আবহাওয়া বাদি নাসিম ভাইয়ের, জয় হোক আমার মেয়র ব্যারিস্টার শেখ ফজলুল তাপস, জয় হোক আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার।